আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক, কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন। অ্যাডোবি ইলাস্ট্রেটর 2020 অল টুলস টিউটোরিয়ালে আপনাদেরকে স্বাগতম। তো বন্ধুরা, আপনাদেরকে এর আগে এক ভিডিওতে 18টা টুলসের কাজ দেখানো হয়েছে। আজ এই ভিডিওতে আপনাদেরকে বাকি 16টি টুলসের কাজ দেখাবো। তো ইনশাআল্লাহ সকলে ধৈর্য সহকারে ভিডিওটি দেখবেন। আর বন্ধুরা, আমার এই চ্যানেলে আপনি যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল বাটনটি চাপ দিয়ে দিবেন। বন্ধুরা, চলুন আমরা ভিডিওর মূল অংশে চলে যাই। যারা এখনো ভিডিওটির প্রথম পার্ট দেখেননি তারা গুগলে চলে যাবেন, গুগলে চলে ইউটিউবে চলে যাবেন। ইউটিউবে চলে গিয়ে গ্রাফিক্স ডিজাইন আইটি সার্চ দেবেন। এই যে গ্রাফিক্স ডিজাইন আইটি চলে আসবে, এতে ঢুকে যাবেন। যাওয়ার পরে যে দেখুন নিচে প্লে লিস্ট আছে, এই প্লে লিস্টে ঢুকলে ভিডিওর প্রথম পার্টটি পেয়ে যাবে। টুলস পর্যন্ত আপনাদেরকে টাইপ টুলস পর্যন্ত দেখিয়েছি। আজকে আমরা বাকি টুলসের কাজগুলো নিয়ে আলোচনা করব। তো বন্ধুরা, চলুন আমরা প্রথমে একটা শেপ নিয়ে নিই। ধরুন আমরা একটা শেপ নিয়ে নিলাম আর এই একটা শেপ নিয়ে নিলাম। দুটা শেপ আমরা নিয়ে নিলাম। তো দুটা শেপের আমরা দুইটা কালার দিচ্ছি। দুইটা শেপের আমরা দুইটা কালার দিলাম। তা এখন আমাদের যে টুলসটা, এটা হলো এই যে রুটেড টুলস। এই রুটেড টুলসে দেখুন, এটা যদি আমি চাপ দিয়ে ধরি, এটাতে আমার 4টা টুলসের কাজ আছে। আমি আপনাদেরকে যদি একটু জুম করে দেখাই, এই যে দেখুন এখানে 4টা টুলসের কাজ আছে। প্রথমটা হলো রুটেড টুলস, তারপরে স্কেল টুলস, রিফ্লেক্ট টুলস আর শেয়ার টুলস। তো এখন আপনাদেরকে আমি রুটেড টুলসের কাজটা দেখাবো। তো বন্ধুরা, ভিডিওটি খুব মনোযোগ সহকারে দেখবেন, তাহলে বুঝতে পারবেন যে কোন টুলসের কাজ কিভাবে করতে হয়। আশা করি পার্ট 1 ভিডিও থেকে আপনারা বাকি টুলসের কাজগুলা আয়ত্ত করতে পারছেন। দেখুন এখন আমরা রুটেড টুলসটা সিলেক্ট করলাম। রুটেড টুলসটা সিলেক্ট করার পর এখন দেখুন মাঝখানে একটা অ্যাঙ্কর পয়েন্ট দেখা যাচ্ছে। অ্যাঙ্কর পয়েন্ট তৈরি হয়েছে, দেখতে পাচ্ছেন অ্যাঙ্কর পয়েন্ট তৈরি হয়েছে। এখন আপনি যদি চান এটা ম্যানুয়ালি ঘোরাবেন, তবু ম্যানুয়ালি ঘোরাতে পারবেন। আর যদি বলেন যে না স্কেলের মাধ্যমে ঘোরাবো, তাহলে তাও করতে পারবেন। আমি আপনাদেরকে প্রথমে ম্যানুয়ালি দেখাচ্ছি। এই যে দেখুন আমি মাঝখানে একটা ক্লিক করে দিলাম। এখানে সিলেক্ট করার পর আমি মাঝখানে একটা ক্লিক করে দিলাম। দেওয়ার পর দেখুন আমি যদি এটাকে এভাবে ঘোরাই, তাহলে আমি ঘোরাইতে পারছি। এই যে দেখুন আমাদের মাঝখানে কোনো মুভিং হবে না, আমাদের শুধু সাইডে মুভিং হবে। এখন আমি যদি এটা আপনাদেরকে অপশনের মাধ্যমে দেখাই, এই যে দেখুন আমাদের অপশনটা চলে আসছে। এটা কিভাবে আসলো, এটা দেখুন আপনি এই কাজটা এভাবে সিলেক্ট করবেন। দেখুন এই যেভাবে এটাকে সিলেক্ট করবেন, করার পর রুটেড টুলসটা সিলেক্ট করবেন, তারপর কিবোর্ডের এন্টার চাপ দিবেন। একটা চাপ দিলেই হবে। তারপর দেখুন আমাদের এখানে ডিগ্রি দেওয়া আছে, কত ডিগ্রি আমরা ঘুরাইতে চাই এটা ওইভাবেই ঘুরবে। যেমন আমি যদি 90 ডিগ্রি ঘুরাই, তাহলে দেখুন এই যে 90 ডিগ্রি ঘুরতেছে। আমি যদি এটা 45 ডিগ্রি ঘুরাই, তাহলে আমি 45 ডিগ্রি ঘুরবে, এই যে দেখতে পাচ্ছেন। ঠিক আছে, আমি যদি এটাকে কপি দিই, তাহলে আমার 45 ডিগ্রি কপি হয়ে গেল। 45 ডিগ্রিতে কপি হয়ে গেল। এখন আমি যদি কন্ট্রোল ডি দিই, তাহলে আমার ওই সেম 45 ডিগ্রি করেই এটা কপি হবে। তো বুঝতে পারছেন আশা করি এটা। তো এটার ক্ষেত্রেও যদি আমি দেখাই আপনাদেরকে,
তাহলে দেখুন এটা আমি এই যে সিলেক্ট করলাম, সিলেক্ট করার পর আমি যদি এখানে পয়েন্টটা যদি এখানে রাখি তাহলে দেখুন এই যে দিকে ঘুরবে, দেখতে পাচ্ছেন এই যে ঘুরতেছে। এটা হলো ম্যানুয়ালি ঘোরানোর জন্য, আপনি হাতের আইডিয়াতে যতটুকু পারেন এটা ঘুরিয়ে নেবেন। আর যদি বলেন যে না আমি ওই অপশনের মাধ্যমে ঘোরাবো তাহলে এন্টার চাপ দিবেন। এন্টার চাপ দেওয়ার পর দেখুন এখানে আপনি আপনার ইচ্ছা মতনে আপনি ঘুরাইতে পারবেন। এই যে ঘুরতেছে, দেখছেন এই যে ঘুরতেছে। তো বন্ধুরা, আশা করছি রোটেট টুলস এর কাজটা আপনারা বুঝতে পারছেন। এখন দেখুন এখানে যে এর ভিতরে আরো 3টা টুলস আছে, স্কেল টুলস। স্কেল টুলসটা আমি দেখাচ্ছি আপনাদেরকে, এটার মাধ্যমে দেখাচ্ছি। স্কেল টুলস এর কাজ হলো দেখুন আমি এন্টার চাপ দিব। এন্টার চাপ দেওয়ার পর দেখুন এখানে 100 থাকবে। এই হলো আমার মূল কাজটা। কাজটা হলো 100% আছে। এখন আপনাকে ক্লায়েন্ট যদি বলে যে এটাকে 10% ছোট করেন বা 20% ছোট করেন বা 30% ছোট করেন, কিভাবে করবেন? তাহলে এটাকে এভাবে সিলেক্ট করবেন। এটাকে সিলেক্ট করার পর এন্টার চাপ দিবেন। চাপ দেওয়ার পর এখানে 100% আছে। ধরুন 100% থেকে আপনি 10% ছোট করবেন, তাহলে 10% যদি আপনি মাইনাস করেন 100 থেকে তাহলে হলো 90% থাকে। এই যে হলো 90% হলো। এখন আপনি যদি 90 থেকে আর 100 থেকে 30% ছোট করেন তাহলে হলো 70 দিবেন। যেভাবে ছোট বড় করতে পারবেন। যদি বড় করতে চান তবুও পারবেন। যেমন ধরেন এই কাজটাই আপনাকে বললো এখন ধরুন 70% আছে, ঠিক আছে, বা 100% আছে, যে 100% আছে। এখন এটা হলো 100%। 100% থেকে আপনি 20% বড় করবেন, তাহলে আপনি এখান থেকে 120 দিয়ে দিবেন, তাহলেই বড় হয়ে যাবে। তো বন্ধুরা, আশা করছি এটাও বুঝতে পারছেন। চলুন আমরা পরের যে টুলস আছে এটাতে চলে যাই। দেখুন এটা হলো রিফ্লেক্ট টুলস, ঠিক আছে। রিফ্লেক্ট টুলস এর কাজ হলো রিফ্লেক্ট করা, মানে উলট পালট করা। তো আমরা উলট পালট করবো, এটাকে আমরা উলট পালট করবো। দেখুন এটাকে আমি আপনাদেরকে প্রথমে একটা দুইটা কালার করে দেখাচ্ছি। কারণ এই একটা কালার, এই একটা কালার, এই দুইটা কালার। তো এই দুটাকে আমরা রোটেট করব। দেখুন এই দুটাকে আমরা রোটেট করতে গেলে আমি এখানে যদি আমি ডাবল ক্লিক করি তাহলে আমার এই অপশনটা চলে আসবে। এখন আমি যদি এটা প্রিভিউ দিয়ে দেখেন, আমার রেডটা ছিল হলো ডান পাশে, প্রিভিউ দিলে আমার রেডটা চলে যেতেছে বাম পাশে। এটি হলো রোটেট। তো আমি আপনাদেরকে টেক্সটের মাধ্যমে দেখাচ্ছি। যেমন ধরুন এই টেক্সটটা আমি যদি এখানে নিয়ে আসি, টেক্সটটাকে আমি রোটেট করে দেখাচ্ছি। দেখুন এটাকে আমি রোটেট করব। দেখুন এন্টার চাপ দিলাম, আমার টেক্সটটা কিন্তু রোটেট হয়ে গেছে। দেখুন রোটেট হয়ে গেছে, মানে উল্টো হয়ে গেছে, ঠিক আছে। এখানে আরো 2-3টা অপশন আছে। এখানে ধরুন হরিজন্টাল আছে, তারপর হলো ভার্টিক্যাল আছে, অ্যাঙ্গেল আছে। আপনি যদি অ্যাঙ্গেল করতে চান অ্যাঙ্গেল অনুযায়ী ঘোরাতে পারবেন। দেখুন আমি 90 ডিগ্রি এটাকে ঘোরাবো, যেমন 90 ডিগ্রি করে ঘুরবে, ঠিক আছে, এরকম আর কি। তো এইগুলা আপনি টুলসের যে বেসিক কাজটা, এটা আমি আপনাদেরকে শুধু দেখাচ্ছি। আর আপনারা এগুলা লাইরে চেড়ে দেখবেন যে কিভাবে কি কাজ করে সবসময়। আর একটু বেশি বেশি প্র্যাকটিস করবেন, ভিডিও দেখে বেশি বেশি প্র্যাকটিস করবেন, তাহলে বুঝতে পারবেন যে কিভাবে টুলস গুলো কাজ করছে। তারপরে দেখুন আমাদের সর্বশেষ যে এটার টুলস আছে, এটা হলো শেয়ার টুলস। শেয়ার টুলস এর কাজ হলো এটাকে শেপ তৈরি করা। দেখুন আমি এটাকে যদি আমি এভাবে ধরে আমি টান দিই তাহলে আমার একটু তেরা বেঁকা শেপ তৈরি হচ্ছে। দেখুন এই দেখুন শেপ তৈরি হচ্ছে। যদি এখান থেকে টান দিই শেপ তৈরি হচ্ছে, এখান থেকে যদি দিই মানে একটু শেপ তৈরি হবে। যেমন ধরুন এটাকে আমরা যদি একটু শেপ তৈরি করতে চাই, দেখুন আমি এদিকে যদি একটু অ্যাঙ্গেল করতে চাই করতে পারলাম, যদি আরেকটু করতে চাই আরো করতে পারবো, যদি আরো করতে চাই আরো করতে পারবো। মানে এরকম আপনি অ্যাঙ্গেল করতে পারবেন, ঠিক আছে। আশা করি এটাও বুঝতে পারছেন। এখন আমরা পরবর্তী যে টুলস আছে আমরা এটাতে চলে যাব। পরবর্তী টুলসটা হলো দেখুন সিজার, ইরেজার এবং সিজার। ইরেজার টুলস এর কাজটা আমরা ফার্স্টে ইরেজারটা আপনাদেরকে দেখাই। যেমন ধরেন এই শেপটা এখানে নিয়ে আসলাম, এটাকে আমরা একটু কালার পরিবর্তন করব। আরেকটা শেপ যদি নেই, ধরেন এটা, আমরা দুইটা শেপ নিলাম, দেখতে পাচ্ছেন দুইটা শেপ নিয়েছি।
এই দুটা শেপ। এখন আমরা ইরেজার করব। ইরেজার টুলসের কাজ হলো দেখুন এটাকে আমরা ধরুন এইভাবে কেটে দিলাম, তাহলে আমাদের এখানে দুটা পার্ট হয়ে গেল, এই একটা পার্ট, এই একটা পার্ট। আমরা যদি এটাকে একটা কালার করি, কালার করতে পারবো। এটাকে যদি আমরা একটা কালার করি, কালার করতে পারবো। সেম এটার ক্ষেত্রেও তাই। ইরেজার টুলসটা সিলেক্ট করবেন, সিলেক্ট করে এটাকে এইভাবে কেটে দিবেন। দেখুন এখানে একটা পার্ট, এখানে একটা পার্ট, দুই কালার করতে পারবেন। তো বন্ধুরা আশা করি এটা বুঝতে পারছেন। এটাকে ফেলে দিলাম। এখন আমরা সিজার টুলে চলে যাব। দেখুন সিজার টুল এটার মাধ্যমে দেখাচ্ছি। দেখুন এটাকে আমরা স্টকে পরিণত করলাম, স্টকটাকে একটু মোটা করে দিলাম দেখার সুবিধার্থে। এখন আমরা সিজার টুলে চলে যাব। দেখুন সিজার টুলে সিলেক্ট করলাম, করার পর ধরুন আমরা এখান থেকে এটাকে কাটবো, এই যে কেটে দিলাম, এই অংশটুকু আমরা ফেলে দিলাম। ঠিক আছে, ধরুন এখান থেকে এটাকে সিলেক্ট করে এখান থেকে এটা কেটে দিলাম, এটাকে ফেলে দিলাম। এই যে কাটাকাটি, এই কাটাকাটির কাজটাই হলো সিজার টুলস এর কাজ। এখন আপনি ইচ্ছা করলে এখান থেকে একটা পাতের মাধ্যমে আপনি এরকম জয়েন করে দিতে পারেন, চেঞ্জ করে দিতে পারেন। ঠিক আছে, এই হলো কাটাকাটির কাজটা হলো, যেমন আমি এটাকে এখানে কাটবো, এখানে কাটবো, এখানে কাটবো, এখানে কাটবো, মানে যত কাটাকাটির কাজ আছে আপনি এই সিজারের মাধ্যমে কাটতে পারবেন। তো বন্ধুরা আশা করি এই দুটো টুলসেরও ব্যবহার আপনারা ক্লিয়ার বুঝতে পারছেন। এখন দেখুন আমরা পরবর্তী যে টুলস আছে এটাতে চলে যাব। এটা হলো শেপ ব্লেন্ডার টুলস। শেপ ব্লেন্ডার টুলস এটার অনেক সুন্দর সুন্দর কাজ করা যায় এটা দিয়ে। আমি আপনাদেরকে জাস্ট একটা বেসিক একটা দেখাচ্ছি। যেমন ধরেন অলিম্পিকের যে লোগোটা আছে এটাকে আমরা যদি বানাই, অলিম্পিকের লোগোটা যেমন ধরেন অলিম্পিকের লোগোটা এরকম টাইপের হয়, সম্ভবত এই টাইপের হয়। এটাকে আমরা একটু মোটা করে দিচ্ছি, একটু মোটা করছি, দেখুন। তো আমরা এটাকে প্রথমে এক্সপ্যান্ড করে নিব, কারণ এটা স্টকে কাজ হয় না, এটা হলো ফিলের মাধ্যমে কাজ করতে হয়। তো আমরা এটাকে তিনটা কালার করে দিচ্ছি, তিন রকম কালার করে দিচ্ছি। দেখুন এই যে দেখুন তিন রকম কালার করে দিলাম। এখন দেখুন এই রিংটা উপরে আছে, এটার উপরে আছে, এই সবুজটা লালের উপরে আছে আর লালটা নিচে আছে। আমরা কি করব, এটার ভিতর দিয়ে একটা পেঁয়াজ দিয়ে নিয়ে আসবো। কিভাবে পেঁয়াজ দিয়ে নিয়ে আসবো, দেখুন এটাই হলো এই শেপ ব্লেন্ডার টুলস এর কাজ। এখন আমরা যদি এখান থেকে এটাকে এভাবে দেই, ঠিক আছে, তাহলে এটার সাথে এটা উপর দিয়ে চলে আসলো। ঠিক আছে, এখন আমরা ধরুন এটাকে এভাবে দিব, এটা উপরে চলে আসলো। ওকে, আর এটাকে আমরা এভাবে দিব, আর এটাকে আমরা এভাবে দিব। তাহলে দেখুন আমরা যদি এখন কালার করি, যেমন এটাকে আমরা রেড কালার করলাম, এটাকে আমরা রেড কালার করলাম, আর এটাকে আমরা ব্লু কালার করলাম। দেখুন তাহলে আমাদের কি হলো, দেখুন এটা এই ব্লু কালারটা এটার নিচে দিয়ে চলে আসছে, এটা উপর দিয়ে রাউন্ড সার্কেলে এটাকে একটা বেষ্টনীতে আটকিয়ে ফেলছে। রেডটাকে যদি আমরা দেখি, রেডটাও সেম এভাবে ব্লুটার উপর দিয়ে এসে আবার ব্লুটার ভিতর দিয়ে গিয়ে এটার ভিতরে একটা পেজ দিয়ে এভাবে আটকানো হয়ে গেছে। বন্ধুরা বুঝতে পারছেন যে এটা কিভাবে কাজ করতে হবে। একটু বেশি বেশি ট্রাই করবেন সবসময়, একটু যদি ট্রাই করেন তাহলে আর আপনাদের এই সমস্যাগুলো থাকবে না। গ্রাফিক্সের কাজটা এমন একটা কাজ, এটা সবসময় একটু রানিং এর উপরে থাকতে হয়। রানিং এর উপরে যদি না থাকেন তাহলে আপনার ভুলে যাওয়ার সম্ভাবনা বেশি থাকে। এগুলো হঠাৎ করে আপনার কাজটা সামনে আসছে, তখন আপনি আর মনে পড়তেছে না যে কিভাবে কাজটি করবেন। এখন দেখুন তারপর আমরা পরের টুলসে চলে যাচ্ছি। পরের টুল ম্যাশ টুল আর হলো গ্রেডিয়েন্ট টুল। এখানে ম্যাশ টুল আর গ্রেডিয়েন্ট টুল দুইটা টুল আছে, যে দেখতে পাচ্ছেন। একটা হলো গ্রেডিয়েন্ট টুলস, তারপরে হলো ম্যাশ টুলস। আপনাদেরকে আমি গ্রেডিয়েন্ট টুলসটাকে আমি প্রথমে দেখাচ্ছি, গ্রেডিয়েন্ট টুলস এর কাজটা। তাহলে আমরা যেমন ধরেন এটাকে আমরা এই শেপটাকে আমরা ক্রিয়েট করে নিলাম, এটাকে আমরা গ্রেডিয়েন্ট টুলসে পরিণত করব। যেমন আমরা গ্রেডিয়েন্ট টুলসটা এখন যদি আমরা সিলেক্ট করি, তাহলে দেখুন আমাদের কি হয়। দেখুন এটাকে আমরা প্রথমে ফিল করে নিই। এই যে গ্রেডিয়েন্ট টুলসটা দেখুন সিলেক্ট করে নিলাম, মাঝখানে ক্লিক করে দিলাম, গ্রেডিয়েন্ট হয়ে গেল। গ্রেডিয়েন্ট মানে এটা হলো
একদিকে কালার থাকবে একরকম, আরেকদিকে থাকবে একরকম, হয়তো একদিকে ডিপ থাকবে একদিকে লাইট থাকবে। একই কালারের ভিতরে যদি দেন, আর আপনি বিভিন্ন মাল্টি কালারও ব্যবহার করতে পারেন। এখন আপনি যদি এটাকে চেঞ্জ করতে চান, যেমন ধরুন আপনি এখানে ব্ল্যাক আছে, আপনি ব্ল্যাকটা এখানে চেঞ্জ করে আপনি অন্য কোনো কালার দিবেন, অনায়াসে দিতে পারবেন। যদি এই পাশে কালার চেঞ্জ করতে চান, তাহলে এখানে সিলেক্ট করে এখানে আপনি কালার চেঞ্জ করতে পারবেন। এখন আপনি যদি এদিক থেকে আছে, আপনি এটাকে অন্যদিকে ঘোরাবেন, তাও পারবেন। এদিকে ঘুরাইতে পারবেন, এদিকে ঘুরাইতে পারবেন, এদিকে ঘুরাইতে পারবেন। আপনার যেদিকে আপনার দরকার কালারটা, আপনি সেদিকেই ঘুরাইতে পারবেন। এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে এগুলা প্র্যাকটিস করবেন। সবসময় এগুলা ঘুরিয়ে ঘুরিয়ে প্র্যাকটিস করবেন। এই যে দেখুন, এই যে কালার, ঠিক আছে? এভাবে কালার পরিবর্তন করে করে দেখবেন, সবসময় বেশি বেশি প্র্যাকটিস করবেন। তো এখন দেখুন, আমরা যদি এটাকে আবার নিয়ে আসি, এখানে দেখুন, এটাকে আমরা একটু বড় করে নিচ্ছি। এখন আমরা ম্যাশ টুলে চলে যাবে। দেখুন ম্যাশ টুল, আমরা ম্যাশ টুলটা সিলেক্ট করছি। ম্যাশ টুল সিলেক্ট করার পর ধরুন আমরা এখানে একটা ক্লিক করে দিব, এখানে একটা ক্লিক করে দেবো। দেখুন কতগুলো পার্ট হয়েছে, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা পার্ট হয়েছে। আপনি ইচ্ছা করলে এখন প্রত্যেকটা পার্টের কালার ভিন্ন ভিন্ন দিতে পারবেন। যেমন এই কালারটা আপনি এটা দিলেন, এই কালারটা এটা দিলেন, ঠিক আছে? এই কালারটা এটা দিলেন, এই কালারটা এটা দিলেন। এরকম ব্যাকগ্রাউন্ড বিভিন্ন কালার আপনি পরিবর্তন করতে পারবেন। ব্যাকগ্রাউন্ডে আপনি যেভাবে কালার চাবেন সেভাবে আপনি কালার পরিবর্তন করতে পারবেন। তো বন্ধুরা, আশা করছি এটাও বুঝতে পারছেন। কারণ এটাও এখানে রেখে দিলাম। এখন আমরা এই শেপটাকে আমরা এখানে নিয়ে আসলাম, কপি করে পরবর্তী টুলসে কাজটা দেখানোর জন্য। ধরুন আমরা পরবর্তী টুলসে কাজ চলে যাচ্ছি। এটা হলো আই ড্রপার, একটাই টুলস। এটা আই ড্রপারের কাজটা হলো আপনার কালার চেঞ্জ করা। ধরুন আপনি এই কালারটাকে আপনি এই কালারে পরিণত করবেন, তাহলে আপনি এই কালারে পরিণত করলে, যেমন এটাকে আপনি এভাবে সিলেক্ট করলেন, কারণ এটাকে আপনি সিলেক্ট করলেন, সিলেক্ট করে আই ড্রপার সিলেক্ট করলেন, করার পরে এখানে ক্লিক করে দিলেন। দেখুন এই কালারটা এখানে চলে আসলো। যেমন এই কালারটা ধরলেন, আপনি এই কালারটা ধরে আপনি আই ড্রপারটা সিলেক্ট করলেন, সিলেক্ট করে আপনি ধরুন এখানে ক্লিক করে দিলেন, এই কালারটা চলে আসলো। আবার ধরুন এটা সিলেক্ট করলেন, এটা সিলেক্ট করে আই ড্রপার সিলেক্ট করলেন, আই ড্রপার সিলেক্ট করে আপনি এটাকে ধরুন আপনি এই কালারটা নিয়ে আসলেন। দেখুন আমাদের কত সুন্দরভাবে কালার চেঞ্জ হয়ে গেছে। তো বন্ধুরা, আশা করি এটাও বুঝতে পারছেন। এটাকে আমরা ফেলে দিচ্ছি, তার পরবর্তী টুলে চলে যাচ্ছি। এটা হলো উইথ টুলস। উইথ টুলস এর কাজটা হলো, যেমন ধরুন আপনি একটা স্টক নিবেন, এটা হলো স্টকের কাজ। এদিকে একটা নিলেন, এদিকে একটা নিলেন, এটাকে এই পর্যন্ত মোটা করে নিলেন। আমি আপনাদেরকে জাস্ট দেখাচ্ছি, আপনারা আপনাদের মতো বিভিন্ন ভাবে আপনারা ট্রাই করে দেখবেন, কাজের ক্ষেত্রে বিভিন্ন কাজে লাগবে। দেখুন এখন আমি এটাকে সিলেক্ট করলাম, সিলেক্ট করার পর আমি উইথ টুলসটা সিলেক্ট করলাম, সিলেক্ট করার পর দেখুন এখানে আসার পর দেখুন একটা পয়েন্ট, একটা ছোট্ট একটা পয়েন্ট দেখা যাবে। আমি যদি আপনাকে জুম দিয়ে দেখাই, এই যে দেখুন একটা ছোট্ট একটা পয়েন্ট, আপনি যেখানে ধরতে যাবেন সেখানে একটা পয়েন্ট ভাসবে। যেমন ধরুন আমি এখানে পয়েন্টটা যদি রাখি, এখানে মাউসের মাধ্যমে ক্লিক করে আমি যদি এভাবে টান দিই, তাহলে দেখুন একটা শেপ তৈরি হয়ে গেল। দেখছেন, একটা শেপ তৈরি হয়ে গেল। এখন আমি যদি এটাতে ধরি, তাহলে আমি আবার এটাকে আবার সিলেক্ট করলাম। ধরুন আমি এখান থেকে আমি এটা এভাবে টান দিলাম, এই যে দেখুন একটা শেপ তৈরি হয়ে গেল। এই যে দেখুন, দেখছেন একটা শেপ তৈরি হয়ে গেছে। তাহলে বুঝতে পারছেন এটার কাজটা কি। এটা হলো স্টকটাকে মোটা করা, আপনার বিভিন্ন শেপে আপনি মোটা করতে পারবেন। আশা করি এটাও বুঝতে পারছেন। আর না বুঝলে কমেন্টস করবেন, আমি আপনাদেরকে যে টুলসটা আপনি বুঝতে পারবেন না, সেই টুলসের উপরে আমি একটা সম্পূর্ণ ভিডিও দেওয়ার চেষ্টা করব সিঙ্গেলি। এখন পরবর্তী যে এটা আছে, এটা হলো ব্লেন্ড টুলস। এটা হলো বিভিন্ন কাজ সুন্দর করার জন্য একটাই। যেমন ধরুন আমি এটাই নিলাম, এটাকে আমি এখান থেকে দুটা শেপ তৈরি করলাম, এটা একটা শেপ, এটা একটা শেপ, বা এটাকে আপনি অন্য কোনো শেপে পরিণত করতে পারেন। ধরুন আমি এটাকে রাউন্ড শেপ নিলাম, এটাকে ধরুন আমি একটু কালারটা চেঞ্জ করে দিলাম, আর এটাই থাকলো, সমস্যা নেই। এখন ধরুন আমি এটাকে এটা থেকে এটা ব্লেন্ড করব। কিভাবে ব্লেন্ড করব দেখুন,
আমি এইভাবে দুটাকে এভাবে সিলেক্ট করব। আমি ব্লেন্ড অপশনে চলে যাব। ধরুন এখান থেকে আমি একটা ক্লিক করব, ক্লিক করার পর যে ডিসটেন্স, আমি এখানে ডিসটেন্সে দিব। মানে এখানে দিলেও হবে, এটা দিলেও হবে, এটা দিলেও হবে, কোনো সমস্যা। আপনার যেটা ভালো আপনার সুবিধা মনে করেন সেটাতেই দিবেন। আমি আবার এখানে ডাবল ক্লিক করে দিলাম। দেখুন আমাদের এরকম একটা শেপ তৈরি হয়ে গেছে। এখন আমি যদি এটাকে একটু এভাবে মুভিং করি, দেখুন বিভিন্ন শেপে এটা পরিণত করতে পারবেন। ছোট করতে চাইলে ছোট করতে পারবেন, ঠিক আছে। এখন আপনি যদি বলেন যে না এখানে আমি কালারটা চেঞ্জ করব, এখানে আপনি কালার চেঞ্জ করতে পারেন, কোনো অসুবিধা নেই। এই দেখুন আমি কালার চেঞ্জ করতেছি, দেখতে পাচ্ছেন? এই যে এই যে এই যে সুন্দর কালার চেঞ্জ হয়ে যাচ্ছে। আপনার বিভিন্ন শেপে তৈরি করতে পারবেন। যেমন ধরেন এটা একটা গেল, এটাকে আমরা যদি এই টাইপটাকে আমরা যদি একটু শেপে পরিবর্তন করতে চাই, দেখুন একটা শেড দিতে চাই আমরা, দেখুন এই যে শেড দিব, এটাকে আমরা এই কালারটা করে দিচ্ছি। দেখুন আমরা এটাকে শেপ দিব, ঠিক আছে, ব্লেন্ডের মাধ্যমে। যেমন আমি ধরেন একটু জুম করে দেখাই। আপনার জি এর এই কোণাতে আমি অলটা ধরে ক্লিক করব। ক্লিক করার পর ধরুন এখান থেকে আপনি এখানে স্পেসিফিকেশন দিতে পারেন, 100 দিতে পারেন, 50 দিতে পারেন, আপনি আপনার মতো করে দিবেন। যত বেশি দিবেন তত হলো বেশি আপনার কাউন্ট হবে। এখন আমাদের এরকম একটা জিডির মতো তৈরি হয়ে গেল। এখন দেখুন এটাকে আমি যদি এক্সপ্যান্ড করি, আমি এটাকে এক্সপ্যান্ড করলাম। আমার উপরের যে ইয়াটা আছে আমি এটাতে একটা স্টক দিয়ে দিব। যেমন ধরেন আমি এটাকে একটা স্টক দিয়ে দিলাম সাদা। দেখুন স্টকটা আমি মোটা করে দিচ্ছি। দেখুন তাহলে কিরকম একটা 3Dর মতো আপনার ডিজাইন তৈরি হয়ে গেল। তো বন্ধুরা আশা করছি এটাও বুঝতে পারছেন। এটাকে আমরা ফেলে দিচ্ছি, ফাইলটা ভারী হয়ে যাচ্ছে। তারপর যে অপশনটা এটা হলো, দেখুন তারপর যেটা আছে এটা হলো আর্টবোর্ড টুলস। আর্টবোর্ড টুলস এর কাজ হলো শুধু আপনি প্রিন্টিং এ যখন যাবেন, প্রিন্ট করবেন, কোনো ডকুমেন্ট প্রিন্ট করবেন, তখন আপনার এটা শুধু কাজে লাগবে। যেমন ধরেন এখন আমি যদি প্রিন্ট দিতে চাই, দেখুন কন্ট্রোল পি দিলাম প্রিন্ট দেওয়ার জন্য। এই যে দেখতে পাচ্ছেন আমার এই ডকুমেন্টটা প্রিন্ট হবে। আমার ডিসপ্লেতে দেখা যাচ্ছে মনিটরে যে এটা আমার প্রিন্ট হবে। এখন প্রিন্ট দিয়ে দিলে এটা প্রিন্ট হয়ে যাবে। এখন ধরুন আপনার শুধু এটা প্রিন্ট করা দরকার, শুধু এটা প্রিন্ট দিবেন। এখন যদি আমি শুধু এটা প্রিন্ট দিই, এটা যদি আমার এভাবে সিলেক্ট থাকে তবুও আমার এটা আসবে না। দেখুন এটা আসবে না। এটার জন্য আমাকে কি করতে হবে, আর্টবোর্ডটাকে আমার এখানে একটা আর্টবোর্ড তৈরি করতে হবে। আমি এখানে একটা আর্টবোর্ড তৈরি করলাম। আমার এখানে দেখুন কিভাবে তৈরি করলাম। আমি এটাকে সিলেক্ট করছি, সিলেক্ট করার পরে একটা আর্টবোর্ড, আমি যদি এটা একটা আর্টবোর্ড তৈরি করতে চাই, এটার উপরে একটা ক্লিক করে দিলে একটা আর্টবোর্ড তৈরি হয়ে যাবে। দেখুন এখানে 02 আর্টবোর্ড আর এখানে 01 আর্টবোর্ড লেখা আছে। তো আমি যদি এখন প্রিন্ট দিতে চাই, ধরুন এখন আমি প্রিন্ট দিতে চাইলে আমার এখানে দুটাই প্রিন্ট দেখাবে। যেমন এই একটা দেখাচ্ছে, আর আমি যদি এখানে যাই তাহলে আমার এটা দেখাচ্ছে, ঠিক আছে। তাহলে আমি যদি একটা প্রিন্ট দিতে চাই এটা প্রিন্ট দিতে পারবো, এটা প্রিন্ট দিতে চাইলে এটা প্রিন্ট দিতে পারবো। তো বন্ধুরা বুঝতে পারছেন আর্টবোর্ডের কাজ। এখন নেক্সট যে ইয়াটা আছে এটা হলো এই যে দেখুন হ্যান্ড টুল। হ্যান্ড টুলের কাজটা ইজি। হ্যান্ড টুল হলো এইভাবে শুধু আপনি এটা সিলেক্টের মাধ্যমে কাজটা এইভাবে উপর নিচ আপ ডাউন, ঠিক আছে, ডাউন আপ করতে পারবেন। এটাই হলো এটার কাজ। আর এটার কাজ হচ্ছে শুধু ফিল কালার করা। যেমন এটা ফিল কালার হলো, এটা স্টক কালার হলো, এটা ফিল কালার হলো, এটা স্টক কালার হলো। এটার কাজ আপনার ওরকম কোনো কাজ নেই। এটার কাজ আপনি এখান থেকেও করতে পারবেন, এখান থেকেও করতে পারবেন। তারপরে যে কাজটা আছে এটা হলো নিচের 3টা টুলস আছে। এটা হলো আপনার কালার নান করা, যেমন এই যে লেখাই আছে নান করা। আর এটা হলো কালার গ্রেড, আপনার যে কালারটা সিলেক্ট থাকবে এখানে সিলেক্ট থাকবে, এটা এখানে আসবে। আর এটা যদি দেন এটা হলো কালার হোয়াইট হলো, এটা হলো কালার যেটা সিলেক্ট আছে এটাই হলো। আর এখানে হলো কালার নান হয়ে যাবে, কোনো কালার নেই, এখানে কোনো কালার নেই। আশা করি বুঝতে পারছেন। আশা করি সমস্ত টুলের কাজগুলো বুঝতে পেরেছেন। আর যত ট্রাই করবেন, প্র্যাকটিস করবেন, তত বেশি শিখতে পারবেন।
এখানে বন্ধুরা আমরা একটা টুলসের কাজটা ভুলে গেছি। এটার ভিতরে আরেকটা টুলস আছে, এটা হলো যে জুম। এটা হলো জুম, এই যে দেখুন জুম করতে পারছি। আর যদি অল্টা ধরে আমি মাউস প্রেস করি তাহলে এটা মাইনাস হবে। আর তার চেয়ে বড় কাজ এটা হলো আপনি কিবোর্ডের মাধ্যমে করবেন, কন্ট্রোল প্লাস মাইনাস দিলে আপনার জুম হবে, জুম আউট হবে। ঠিক আছে, তো বন্ধুরা দেখতে দেখতে আমরা ভিডিওর শেষ প্রান্তে চলে এসেছি। আশা করি আমার ভিডিওটি দেখে আপনারা উপকৃত হয়েছেন। অ্যাডোবি ইলাস্ট্রেটর 2020 সিসির অল টুলস আপনাদেরকে ভিডিওতে দেখিয়ে দিলাম। দুইটা ভিডিওতে দেখানো হয়েছে। আপনার পার্ট 1 আছে, এটা হলো পার্ট 2। যদি আপনি পার্ট 1 না দেখে থাকেন তাহলে পার্ট 1 দেখে নেবেন প্লেলিস্ট থেকে। তো বন্ধুরা আমার এই ভিডিওটি যদি ভালো লাগে তাহলে একটা লাইক দিয়ে দিবেন। আর যদি আমার ভিডিওটি আপনার কাছে ভালো না লাগে একটা ডিসলাইক দিন। আর বন্ধুরা যদি আমার চ্যানেলে নতুন হন তাহলে দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। বন্ধুরা আপনাদের সাপোর্ট পেলে আমি আরো সামনের দিকে এগিয়ে যাওয়ার চেষ্টা করব। আপনাদের উৎসাহ পেলে ভিডিও কাজ করার, আপনাদেরকে সেবা দেওয়ার জন্য আগ্রহ বাড়বে ইনশাল্লাহ। তো বন্ধুরা কথা বলতে বলতে আমরা শেষ করতেছি। তো দেখা হবে নেক্সট ভিডিওতে। তো এই পর্যন্ত বন্ধুরা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।